হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ডায়েরি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি কিছুদিন আগেই চলে গেছিলাম মন্দারমণি একদিনের জন্যে স্টে করতে, আর আমরা ওখানে থেকেছিলাম হচ্ছে মোহনা বিচ রিসর্টে। আর ওই রিলেটেডই আজকের ভিডিওটা হতে চলেছে। আমি পুরো ডিটেলসে দেখাবো যে মোহনা বিচ রিসর্টের রুমস কীরকম ছিল, খাওয়া দাওয়া কীরকম ছিল, প্রাইস কত কী ছিল, সব ডিটেলস এই ভিডিওতে আমি কভার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দেবেন। সো লেটস গেট স্টার্টেড। এইটা হচ্ছে রিসেপশন এরিয়া, এইটা হচ্ছে পার্কিং, ওইখান থেকে এন্ট্রেন্স। আর এই সোজা আপনি যদি চলে যান তাহলে এখানে ওনাদের রুমস আছে। এই যে ওইখানটায় ওনাদের রুমসগুলো আছে। এখানে পুল আছে একটা, পুলটা বিশাল কিছু একটা বড় না, ছোট পুল। এই যেটা হচ্ছে পুল এরিয়া। আর এখানে সোজা আপনি চলে গেলে এখানে রুমস আছে, নিচে কয়েকটা রুমস আছে। আর আমরা ছিলাম ওই ওপরের রুমসগুলোতে। হ্যাঁ, এখানে টায়ার্সও পাওয়া যায়, টায়ার আলাদা করে নিয়ে আসতে হবে না। এই রুমসগুলোতে আমরা ছিলাম। আর এই সোজা এখানে পার্ক আছে, এখানে রুমস আছে, পার্ক আছে এখানে বাচ্চাদের জন্য। আর এই সোজা চলে গেলে পরে বিচ। আচ্ছা, এখানে ওনাদের একটা এখানে বসার জায়গা আছে, এখানে রেস্টুরেন্ট আছে, আর এখানে একটা শ্যাক মতন বানানো আছে ওনাদের পার্সোনাল। তো এখানেও ইভিনিং স্ন্যাক্সগুলো এখানে খাওয়া যেতে পারে। আর ব্রেকফাস্টও আমরা সকালে এখানেই করেছিলাম। আর এই যে সোজা বেরিয়ে গেলেই বিচ। আচ্ছা, বাইরেও একটু শ্যাক মতন বানানো আছে, ওখানেও রাত্রিবেলায় বসে আপনি এনজয় করতে পারেন সমুদ্রের হাওয়া খেতে খেতে আরামসে। আর এই যে এইখানে আছে বসার জায়গা। আর এই যে সোজা বেরিয়েই বিচ। সো চলুন আপনাদেরকে আগে বিচটা ঘুরিয়ে দেখিয়ে দিই, আর তারপরে একটা রুম ট্যুর দেবো। তো মন্দারমণি এসেছি, তো আগে বিচটা একটু দেখে নিই আর একটু রিফ্রেশমেন্ট আপনারাও নিয়ে নিন থ্রু মাই ভিডিও। সো চলুন দেখি বিচটা একটু সামনে থেকে গিয়ে। না না, মানুষ না করে কিছু বোঝা যাচ্ছে না। চলো এবার একটু মাঝে ওখান থেকে কি আছে। অনেকটা কাছে আছে, অনেকটা। আর একটু চলো। এইবার মন্দারমণিতে এসে আমরা অনেক রকম জিনিস দেখতে পেয়েছি, যেমন কি স্টারফিশ, জেলিফিশ। আমরা মানে এত স্টারফিশ আর এত জেলিফিশ কখনো দেখিনি। সো এইবার দেখুন এই স্টারফিশ গুলো ভর্তি ছিল বিচের মধ্যে। আর জেলিফিশও ছিল। জেলিফিশের কিছু পিকস আমি দিয়ে দেবো ভিডিওর এন্ডে বা মিডলে। সো আমরা প্রচুর এইরকম জিনিস এইবার দেখতে পেয়েছি ফার্স্ট টাইম। দেখতে পাচ্ছেন একসাথে কতগুলো স্টারফিশ, মানে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, 4-5খানা স্টারফিশ তো আমার পায়ের আশেপাশেই ছিল।
আর জেলি ফিশও ছিল। কেন ছিল মানে পার্টিকুলারলি আমি বলতে পারবো না, কিন্তু মেবি ওই লো টাইড হয়েছিল হয়তো, তার জন্য ওরা সবাই বিচের ওপরেই ছিল। আর ফার্স্ট টাইম এরকম স্টার ফিশকে আমরা মানে ওরা কেমন ভাবে চলে ওগুলো সব এক্সপিরিয়েন্স করেছি। সো ভেরি নাইস এক্সপিরিয়েন্স ইট ওয়াজ। ওই দেখ আবার যাচ্ছে, চলো। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸 우리 오늘은 또 어떻게 지낼까 너를 바라보고 সো আসুন এবার রিসর্টের রুমসগুলো একটু দেখে নেওয়া যাক। তো আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, আর এখানে মানে এই রিসর্টে রুমসগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। তো আমরা ছিলাম রুবি ব্যালকনিতে, যেটা ওনাদের বিল্ডিং এর ফ্রন্ট সাইডের রুমসগুলো, সেটা হচ্ছে রুবি ব্যালকনি। আর সেকেন্ড ক্যাটাগরি ছিল সুপিরিয়র কুইন, যেটা বিল্ডিং এর ব্যাক সাইডে। এই যে এটা করিডোর আমাদের রুমে যাওয়ার জন্য। এই যে আমরা রুমে এন্টার করছি, আর রুমটা বেশ স্পেশিয়াস ছিল। রুমে এন্টার করার সাথে সাথে আপনার রাইট হ্যান্ড সাইডে আপনি ওয়াশরুম পাচ্ছেন। মানে ওয়াশরুমের মধ্যে প্রপার টয়লেট্রিজ সব দেওয়া ছিল। লেফট হ্যান্ড সাইডে একটা বড় আয়না, আর আপনার জিনিসপত্র রাখার মতন একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। আর টি কফি বানানোর জন্য যা দরকার লাগে সব জিনিসপত্র এখানে দেওয়া ছিল। মিনি ফ্রিজ ছিল, টিভি ছিল। আর যেমন বললাম রুমটা বেশ ক্লিন ছিল আর স্পেশিয়াস ছিল। ওদিকে একটা ওয়ার্ড্রপ ছিল জিনিসপত্র রাখার জন্যে। আর কিং সাইজ একটা বেড ছিল, এসি ছিল, বেডের দুদিকে সাইড টেবিল ছিল। আর যদি ইভিনিং স্ন্যাক্স আপনি ঘরে এনে খেতে চান, তাহলে তার জন্যে সোফা, টেবিল, চেয়ার সবই অ্যারেঞ্জ করা ছিল। আর যেহেতু আমি বললাম যে এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইডে, তো মানে ব্যালকনি থেকে আপনি বাইরে গেলেই আপনি প্রপার সি ভিউ পাবেন। এই রুমস গুলোর মানে স্পেশালিটি হচ্ছে যে এটা হচ্ছে সি ভিউ রুম। আর সুপিরিয়র কুইন যেটা বললাম সেটা হচ্ছে বিল্ডিং এর ব্যাক সাইডে, সেখানে কোনো ভিউ পাবেন না আপনি। আর এখানে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ক্লাসিক কটেজ, যেটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে। আমি ঢোকার সাথে সাথে যে রুমস গুলো নিচে দেখাচ্ছিলাম, এই নিচের রুমস গুলো যেখানে ছোট ছোট ব্যালকনি আছে, ওই রুমস গুলো হচ্ছে ক্লাসিক কটেজ। আর ওটার প্রাইস হচ্ছে সব থেকে বেশি এক্সপেন্সিভ, 3টে রুমের মধ্যে ওটা বেশি এক্সপেন্সিভ। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে নেওয়ার পরে আমরা এই বাচ্চাদের পার্কটা এসে একটুখানি বসেছিলাম, মানে একটুখানি আমার বাচ্চাটা খেলছিল, আর আমরা একটুখানি ওখানে হ্যামক মতন বানানো ছিল, যেগুলো বিচ সুইং গুলো থাকে, রোপ সুইং গুলো, ওগুলোতে আমরা এসে একটুখানি মানে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এবার রুমস এর প্রাইস গুলো একটুখানি বলে দিই। আমাদের যে রুমটা ছিল রুবি ব্যালকনি, ওপরে সি ভিউ যে রুমটা ছিল, সেটার প্রাইস ছিল 4500 পার রুম, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর যে পেছন দিকের রুমস গুলো, যেটা হচ্ছে সুপার কুইন, সেটার প্রাইস ছিল 3500। আর যে নিচে যে ক্লাসিক কটেজ গুলো ছিল, সেটা ছিল 5500 ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই বাচ্চা, এই বাচ্চা, এই দোলনায় বসে বাচ্চা, দেখো দোলনাটা ভেঙে না পড়ে। এই যে এখানে যে রোপ সুইং গুলো ছিল, এখানে বসে আমরা রেস্ট নিচ্ছিলাম। আর এখানে অনেক কটা ঝাউ গাছ ছিল, তো বেশ ছায়া ছিল। তো আমরা বেশ ওখানটা এনজয় করছিলাম, মানে একটু জিরোচ্ছিলাম আর কি।
এটা হচ্ছে ইভিনিং এর সিন। আমরা এখন শ্যাকের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানে বসে ইভিনিং স্ন্যাক্সটা খাবো বলে। আর রুমে আনাইনি, কেন কি এখানে এত ভালো একটা শ্যাক যখন বানানো আছে বাইরে যাওয়ারও দরকার নেই, তো আপনি এখানে বসে আরামসে এনজয় করতে পারেন। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আর এখানকার যে ইভিনিং ভিউটা মানে নাইট ভিউটা রিসর্টের বেশ জমজমাট, ভালো লাইটিং ওয়াইটিং দেওয়া ছিল। আর পুল সাইডটা দেখুন, পুল এরিয়াটা ওনাদের মানে দেখুন লোকজন এনজয় করছে এখনো, লাইটিং বেশ ভালোই করা আছে। আর ওখানে পুলের যে টাইমিংটা আছে রাত্রির জন্য, সেটা হচ্ছে 10টা অবধি আপনি এনজয় করতে পারবেন পুলে। আর তারপরে ওনাদের বন্ধ হয়ে যায়। আর সকালবেলাতে ওই 8টার থেকে তো যেরকম নর্মাল যে টাইমিং থাকে সেটা পুল আপনি এনজয় করতে পারবেন। তো আমরা এখনও এগিয়ে যাচ্ছি শ্যাকের দিকে। দেখুন বেশ ভালোই লাগছে, রিসর্টটা খুব একটা খারাপ লাগছে না। আর এখানে আপনি যদি কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আমাকে যদি কেউ দেখে থাকেন, তো আপনারা অফিস পার্টিও এখানে অর্গানাইজ করা হয়, তো আপনারা যদি আগে থেকে কন্ট্যাক্ট করে নেন তাহলে ওনারা প্রপার অর্গানাইজ করে দেন। ওই রিসর্টের খাবার প্রাইস নিয়ে একটুখানি কথা বলে নিই। তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটার মধ্যে অনলি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স ওগুলো ইনক্লুডেড ছিল না যেরকম থাকে নর্মালি। আর প্যাকেজের খাওয়া দাওয়ার প্রাইসটা মোটামুটি রিজনেবলই ছিল, যেরকম মন্দারমণি রিসর্টে থাকে। যেমন আমরা ক্র্যাব মশালা, পমফ্রেট মশালা এগুলো নিয়েছিলাম, এগুলো 350 করে নিয়েছিল। তো মোটামুটি ঠিকঠাকই ছিল। আর আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। এই যে আমরা দেখুন নেক্সট দিনকে ব্রেকফাস্ট করতে এসেছি, তো ওখানে আপনাদের বাচ্চাদের জন্য চকোস, তারপরে লুচি তরকারি, দোসা, ইডলি এগুলো সবই ছিল। মোটামুটি অনেক কটা আইটেমই ছিল। আর এই যে আলাদা করে আপনি লাইভ কিচেনে গিয়ে আপনি অমলেট বানিয়েও নিতে পারেন। ছি ও মনেও আছে। বিচে এতে পুলে যাবো, চলো। তো এবার আমরা পুলের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কালকে যখন এসেছিলাম তখন আর পুলে নামতে পারিনি, আমরা সোজা বিচে গেছিলাম, তো টাইম পাইনি আর পুলে নামার। তো এখন নেক্সট দিনকে ব্রেকফাস্ট করে আমরা পুলে মানে নামার একটা প্ল্যান হয়েছিল, তো ওই পুলেই যাচ্ছি। ব্যাস এখন পুল থেকে একটুখানি পুলে মজা টজা করে তারপরে আমরা ব্যাস বেরিয়ে পড়বো। পুলটা যেরকম আপনাকে কালকে দেখিয়েছিলাম ওই বিশাল কিছু একটা বড় না, এই চটি এখানে সিঁড়ির এখানে খুলে আপনাকে যেতে হবে। টায়ার্স বাগেরা একটু অ্যাভেলেবল ছিল, কিন্তু বিশাল কিছু একটা ওই বড় না পুলটা। আর ওরা ড্রেসের জন্য বিশাল কিছু একটা কনসার্ন ছিল না, যে কোনো যে কিছু পরে নেমে যেতে পারে, কিন্তু আমরা একটুখানি মেনটেন করছিলাম আর কি ওই জিনিসগুলো। রোজ রোজ রিসর্টের হসপিটালিটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। আর আমাদের যে চেক ইন আর চেক আউট টাইমটা একটুখানি বলে দিই রিসর্টের, সেটা ছিল চেক ইন টাইম ছিল আপনার 1টা আর চেক আউট টাইম ছিল 11টা। আর ওরা একটুখানি পার্টিকুলারই ছিল, কেন কি আমরা পুলে ছিলাম 10:30 অবধি, তো ওনারা এসে বারবার করে রিমাইন্ডার দিচ্ছিল যে ম্যাম আপনাদের চেক আউট টাইম 11টার সময়, সো আপনাদেরকে 11টার সময় রুম ছেড়ে দিতে হবে। তো আমরা সেই মতন করে এখান থেকে 11টার সময় উঠে গিয়ে তারপরে আমাদের রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আর আমাদের ট্রিপটা ভালোই ছিল, রিসর্টটা ভালো ছিল।
আর আমার ভিডিওটাও মোটামুটি আপনাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। আর একটু প্লিজ লাইক দিন, কেন কি লাইক না দিলে পরে আপনারা জাস্ট ভিউ দিচ্ছেন, লাইক না দিলে পরে আমি বুঝতে পারছি না যে আমার ভিডিওর কোয়ালিটি কীরকম কী হচ্ছে না হচ্ছে। আর একটুখানি কমেন্টসও দিন যাতে আমি একটু মোটিভেটেড হয়ে আরও ভালো ভালো ভিডিওস আনতে পারি। সো এই আমরা এখনই বেরিয়ে পড়বো, ব্যাস এই যে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আর হোপফুলি আপনার একটুখানি হেল্পফুল লেগেছে ভিডিওটা, আর আমি ইনফরমেশন যতটুকুনি পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আর এরকম আমার ভিডিওগুলোকে একটুখানি সাপোর্ট করতে থাকুন যাতে আমি এরকম আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। সো দেখতে থাকুন মামাস ডায়েরি। আর আমি খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে চলে আসবো, আইদার কোনো রোড ট্রিপ বা কোনো রিসর্টে বা যেখানে আমরা ঘুরতে যাব সেখানকার। সো দেখতে থাকুন আমার ভিডিওস, আর do subscribe my channel. Thank you. Thanks for watching.